হ্যালো এভরিওয়ান, আজ সামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো আছেন। ভাই ব্রাদার, কাহিনী যা হলো আমরা তো আউটডোরে শ্যুট করলাম, সবই ঠিক আছে। বাসায় এসে এডিট করতে গিয়ে দেখি বেশ কিছু ফুটেজের সাউন্ড নেই, পুরাই ধরা। তো যে কারণে একটু মার্কস করে করতে হবে। কিছু ফুটেজ আমরা ওই আউটডোরে রাখছি, আবার কিছু ইনডোরেও রাখবো। গেমিং জোন লিখেছেন, ফোনে মাউস কিবোর্ড ইউজ করলে কি ফোনের কোনো প্রবলেম হবে? প্লিজ জানাবেন, আমি কোনোদিন অ্যান্স পাইনি। স্মার্টফোনের সাথে যদি আপনি মাউস কিবোর্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারেন। ভাইয়া আইসিটি বিআইডি স্যাম ভাইয়া, স্মার্টফোন পানিতে পড়লে সর্বপ্রথম করণীয় কি? আমি এর আগেও এর উত্তর দিয়েছি। যদি কোনো একটি মোবাইল ফোন পানিতে পড়ে যায়, আপনি ট্রাই করুন ফোনটাকে অবশ্যই উঠিয়ে বন্ধ করে ফেলার। এরপরে যদি ব্যাটারিটা ডিটাচ করা যায়, অনেক ফোনেরই রিয়ার প্যানেল কিন্তু খোলা যায়, যদি খোলা সম্ভব হয় তাহলে ব্যাটারিটি আলাদা করে ফেলুন, সিম কার্ড বের করে ফেলুন, দেন ওই স্মার্টফোনটাকে খুবই দ্রুত সময়ের মধ্যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যান। যদি সেটা দূরে হয় সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোনটা ভালো করে মুছে আপনি কোনো একটা টিস্যু পেপারে মুড়িয়ে চালের মধ্যে রাখতে পারেন, যদি রাতের বেলা হয় বা সানলাইট না থাকে। আর যদি সূর্য থাকে তাহলে কিন্তু আপনি একটু রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন। আর যদি ঘরে ওই যে এক ধরনের লাইট আছে যেগুলোতে একটু হিট জেনারেট হয়, লাইক ফিলামেন্টের যে ভাল্বগুলো, সেগুলো দিয়েও কিন্তু একটু হিট দিতে পারেন। তবে এতটা কাছে নিয়ে আসবেন না যাতে করে ফোনটা আবার গলে যায়, পুড়ে যায়, অথবা ডিসপ্লেতে কোনো ইস্যু দেখা দেয়। একটু দূর থেকে আপনি হিট দিতে পারেন। এরপরে অবশ্যই সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিস করে নিন। দীপ্তা 360 উনি লিখেছেন, আপনার মতো টেক চ্যানেলের কাজ করতে চাই, যদি গাইড দিতেন একটু। আচ্ছা, আমার মতো টেক চ্যানেলে কাজ করতে চান আপনি একজন টেক ইউটিউবার হতে চাচ্ছেন, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন। আমরা কিভাবে কাজ শুরু করছিলাম, কিভাবে এখন করছি, তারপরে আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন, সমস্ত কিছু টিউটোরিয়াল কিন্তু ইউটিউবেই রয়েছে। যেমন সোহাগ ভাইয়ের অনেক ভিডিও আছে। এই মুহূর্তে যদি আপনার অনেক দামি গিয়ার না থাকে, তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। মোবাইল ফোন দিয়ে কীভাবে ভিডিও তৈরি করা যায় ইউটিউবের জন্য, সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিওই তৈরি করেছিলাম, আমাদের SamZone চ্যানেলটাতে আছে, আপনি দেখে নেবেন। তাহলে আমার মনে হয় আপনার স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ হবে। শম্পা সরকার, ভাই বাংলাদেশে পেপাল কবে আসবে? আমরা শুনে আসছিলাম ডিসেম্বর মাসে বাংলাদেশে পেপাল আসতে যাচ্ছে, তবে পেপাল খুব শীঘ্রই বাংলাদেশে আসছে না। কবে আসবে এখনও কোনো ধরনের আপডেট নেই, তবে এটা শিওর খুব শীঘ্রই এটা আসছে না। মুত্তাকিন আহমেদ, মিডিয়াটেকের ফোন কিনলে ভালো হবে নাকি স্ন্যাপড্রাগনের ফোন কিনলে দীর্ঘদিন ব্যবহার করার জন্য আর কি? এখন কিন্তু মিডিয়াটেকও ভালো পারফরমেন্স করছে, আমরা জানি। অবশ্যই স্ন্যাপড্রাগনও ভালো, যার দীর্ঘদিনের পরীক্ষিত বলা যায়। এবং পার্সোনালি আমি নিজেও সবসময় স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত স্মার্টফোনই ব্যবহার করে আসছি, এবং লং টাইমে আমি দেখেছি হ্যাঁ ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে। কিন্তু এই সময় দাঁড়িয়ে মিডিয়াটেক কিন্তু খারাপ কাজ করছে না, তাদের স্মার্টফোনেরও কিন্তু ভালো পারফরমেন্স ধরে রাখতে পারে। কিন্তু লংজিভিটির যে বিষয়টা যখন আসে, তখন সত্যি বলতে মিডিয়াটেকের চাইতে এখনও স্ন্যাপড্রাগনেই এগিয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে ডিসিশনটা হয়তো আপনি নেবেন, আপনার এই মুহূর্তে একটু কম টাকায় ভালো পারফরমেন্স দরকার, নাকি লং টাইমেও যাতে একটা ভালো পারফরমেন্স স্টেবলভাবে দিতে পারে। সো সেরকম যদি হয় আমি এখনও স্ন্যাপড্রাগনকে এগিয়ে রাখবো। জাহিদুল ইসলাম, বসুন্ধরায় অনেক দোকানে ব্যবহার হয়েছে এমন আইফোন বিক্রি করা হয়, এগুলো নেওয়া কি ঠিক হবে? লাভ ফ্রম টাঙ্গাইল। ভাইয়া, এর আগেও আমি কয়েকবার বলেছি, যদি কখনো আপনি পুরাতন কোনো আইফোন কেনার চিন্তাভাবনা করেন সেই ক্ষেত্রে অবশ্যই বক্স সহ দেখে তারপরে নিন, অন্যথায় না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আপনি যে স্মার্টফোনটা কিনবেন সেটার ব্যাটারিটি চেঞ্জ করা কিনা, ব্যাটারি হেলথ কী রয়েছে সেটা দেখে তারপরে নিতে পারেন। আর অবশ্যই আপনারা টাইফোন যে ফোনেই কিনুন না কোনো সেকেন্ড হ্যান্ড, মানি রিসিপ্টটা কালেক্ট করতে ভুলবেন না। মিস্টার ইউনিকর্ন, ইউজড ফোন বাইয়ের ব্যাপারে কিছু কথা বলেন প্লিজ। কিভাবে আপনি একটি পুরাতন ফোন কিনবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করাই রয়েছে আমাদের চ্যানেলে, সেকেন্ড হ্যান্ড ফোন বাইং গাইড আর কি। সো ওইটা দেখে নিতে পারেন। আর তারপরও যদি আমাকে বলতে বলেন সেই ক্ষেত্রে বলবো যেটা বলছিলাম, যে বক্স আছে কিনা এমন স্মার্টফোন দেখে নিতে পারেন। ওয়ারেন্টি থাকলে খুব ভালো হয়। একটা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে যদি 2-3 মাসের ওয়ারেন্টিও পেয়ে যান তাহলে কিন্তু আপনি একটা সেফ জোনে থাকছেন। তারপরে আপনি যদি কোনো দোকান থেকে কিনেন অবশ্যই রিসিপ্ট কালেক্ট করুন। তারপরে পুরাতন ফোনটার ব্যাটারি চেঞ্জ কিনা, খোলা কিনা, ডিসপ্লে পরিবর্তন হয়েছে কিনা এগুলো দেখে নিন। আমি বলবো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকলে আর যদি তার ডিসপ্লে পরিবর্তন করা হয় তাহলে সেটা মনে হয় অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ। ডু ফর ডান, ভাই স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে চাইলে আপডেটের মাধ্যমে স্ক্রিন রিফ্রেশ রেট বাড়াতে পারে, প্লিজ একটু বলবেন। ভাইয়া, রিফ্রেশ রেটের ব্যাপারটা শুধুমাত্র আসলে সফটওয়্যারজনিত কোনো বিষয় না, এখানে হার্ডওয়্যারেরও একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে আপডেট দিয়ে আসলে এটা হয়তো পসিবল না। আবদুল্লাহ অফিসিয়াল, আজক স্যাম পর্বটা লাইভ করলে ভালো হতো। হ্যাঁ ভালো হতো, আমি জানি সবার সাথে কথা বলা যেত, কিন্তু লাইভ করার অভিজ্ঞতা এতই কম আমার যে আমি হয়তো ওই সাহসটা এখনও করতে পারছি না। তবে কখনও আমি ট্রাই করবো অবশ্যই লাইভে আসার জন্য, এবং যদি আসি কোনো একবার আপনাদেরকে জানিয়ে দেবো যে হ্যাঁ নেক্সট অমুক তারিখে আমি লাইভে আসছি। জাফর সিদ্দিক, ভাই গুগল পিক্সেল 6 প্রো এর ফুল রিভিউ কি আসবে? আমরা গুগল পিক্সেল 6 এর ফুল রিভিউটা দিয়েছি, তবে প্রোটার ব্যাপারে আমি কনফিউজড, আমি শিওরও না যে আসলে এর ফুল রিভিউ আমি নিয়ে আসতে পারবো কিনা। তারপরেও যদি বাই চান্স যদি এটা আমার হাতে চলে আসে, ব্যবহার করার সুযোগ পাই, তাহলে অবশ্যই রিভিউ দিব। মেজবাল হক, রেডমি নোট 11 প্রো কবে পাবো?
স্যাম ভাই লাভ ইউ। ভাইয়া রেডমি নোট 11 প্রো এই স্মার্টফোনটি কিন্তু আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়, তবে আপনি অফিসিয়ালি কবে পাবেন সে ব্যাপারটা শিওর না, বাট গ্লোবালি যেটা লঞ্চ হবে সেইটা আর এখন যেটা পাওয়া যায় চায়নাতে যেটা লঞ্চ হয়েছে এর মাঝে কিন্তু তফাৎ থাকবে, সুতরাং আপনি ওয়েটও করতে পারেন। আর এখন যেটা পাওয়া যায় যদি ভালো লাগে নিয়ে নেবেন। পুলক ভাইয়া লিখেছেন, ভাই ফোনের ব্যাটারি সেভার অন করে কাজ করা কি উচিত না? এটাতে কি ব্যাটারির ক্ষতি হবে? লাভ ফ্রম ইন্ডিয়া। আপনি যদি ফোনের ওই যে ব্যাটারি সেভারটা অন করে রেখে কাজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। আমি পার্সোনালি নিজেও এই কাজটা করি অনেক সময়, তবে আমি বলবো থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করে এই কাজটা করবেন না। ফোনের সাথে বিল্ট ইন যে ব্যাটারি সেভার রয়েছে সেটা আপনি ব্যবহার করুন, তাতে আপনার স্মার্টফোনের কোনো ধরনের সমস্যা হবে না। সিদ্ধার্থ লিখেছেন, 9R নাকি GT Neo 2 কোনটা নেওয়া বেটার? ভাইয়া আনসার প্লিজ। ভাইয়া যদি আমরা এই দুইটাকে কম্প্যারিজনে নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু অফিসিয়ালটা এগিয়ে থাকবে, রিয়েলমি GT Neo 2। আর OnePlus-এর এখন বেশ কিছু সফটওয়্যার ইস্যু বাগটাগ আছে, পার্সোনালি আমি নিজেও যেহেতু ব্যবহার করি আমি জানি যে হ্যাঁ এতে সমস্যা রয়েছে। যেমন আজকে যেটা হচ্ছিল, আমার কল আসলো, আমি রিং বাজতে দেখছি বাট শো করছে না, মানে কে কল দিচ্ছে সেটা আমি দেখতেই পাই না। একবার তো কেটেই গেল, সেকেন্ড টাইম অবশ্য কলটা আসছে দেখতে পেয়েছি, ধরতেও পেরেছি। তো এই ধরনের সমস্যা আছে। এখন যদি সব দিক আমরা বিবেচনা নিয়ে আসি, GT Neo 2 খারাপ হবে না আমার মনে হয়। তামিম, ভাইয়া 1.7 মিলিয়ন উপলক্ষে Q&A ভিডিও চাই, লাভ ফ্রম চট্টগ্রাম। অনেক লাইক রয়েছে এখানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো 1.69, রাইট? তো আগামী পর্বে আমরা মনে হয় 1.7 হয়ে যাব যদি আপনারা সাথেই থাকেন। আমরা ট্রাই করবো স্পেশাল কিছু করার জন্য, দেখা যাক। নয়ন সরকার, দাদা অনেক জায়গায় দেখলাম Xiaomi ফোনগুলো বিস্ফোরিত হইতেছে, তার জন্য একটু চিন্তা হচ্ছে, কারণ আমি একটা Xiaomi ফোন নিতে চাই, তো নেওয়াটা কি ঠিক হবে? এ বিষয়ে আপনার মতামত কি? লাভ ফ্রম বরিশাল। আমার দেশীয় লোক। আর Xiaomi ফোন, হ্যাঁ আমরা বেশ কিছু ফোন ব্লাস্ট হতে শুনেছি, শুধু Xiaomi না OnePlus-এর ফোনে ব্লাস্ট হতে শুনেছি। এর মানে এই না তাদের প্রত্যেকটা ফোনেই ব্লাস্ট হতে পারে, আবার আপনি যেটা কিনবেন সেটাও হবে। আমার মনে হয় যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রেই কিন্তু আমরা মোটামুটি অনেক ব্র্যান্ড থেকেই দেখেছি। তো এইটার জন্য একটা ফোন আপনি কিনবেনই না এমনটা মনে হয় হতে পারে না। অপু আহমেদ, ভাই এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করলে কি ফোনের ক্ষতি হয়? আশা করি উত্তর পাবো। না ভাইয়া, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করলে ফোনের ক্ষতি হয় না, বরঞ্চ আপনার ফোনের স্টোরেজ যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে ফোনটা আরও স্মুথলি চলবে। কিন্তু কথা আছে, আপনি যদি একটা কম টাকা দামের মেমোরি কার্ড ব্যবহার করেন, একদম 200, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই মিনিমাম ক্লাস 10-এর মেমোরি কার্ড ব্যবহার করুন, অন্যথায় ভালো মেমোরি কার্ড ব্যবহার করুন। গ্রোয়িং স্টার, ভাই আমরা প্রসেসর কিভাবে টেস্ট করব? লাভ ফ্রম বাগেরহাট। ভাইয়া প্রসেসর বা পারফরমেন্স টেস্ট করার জন্য আপনারা গিগবেঞ্চ স্কোর টেস্ট করতে পারেন, অন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট করতে পারেন। গিগবেঞ্চ 5 এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর অন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট করার জন্য যে অ্যাপসটা রয়েছে সেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, দেন ইনস্টল করে নেবেন। দ্যাটস ইট। নগরবাস, ফোন কেনার ক্ষেত্রে ফোনের অফিসিয়াল শোরুম থেকে নেওয়া ভালো হবে নাকি কোনো ফোনের শপ থেকে নিলে ভালো হবে? অফিসিয়াল শোরুমে দাম এক থাকে আর অন্যদিকে ফোনের শপ থেকে নিলে কিছুটা ছাড় পাওয়া যায়। কথা হলো কোনটা ভালো আর কোনটার সুবিধা কি? ওয়েল, এখানে সুবিধা অসুবিধা অবশ্যই রয়েছে। আপনি যখন অফিসিয়াল শোরুম থেকে কিনবেন তারা যে দামটায় লঞ্চ হয়েছে সেটাই বিক্রি করবে, আর যখন কিনা আপনি কোনো অন্য দোকান থেকে কিনবেন কিন্তু অফিসিয়াল ডিভাইসেই কিনছেন, অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন, বাট দাম কিছুটা কম হতে পারে। মূলত ওই দোকানদার তার নিজের কিছু প্রফিট ছেড়ে দিয়ে আপনাকে একটু কম দামে সেটা দিতে পারে। এখন যদি একটা অফিসিয়াল ফোন আপনি যে কোনো দোকান থেকে কিনে ওয়ারেন্টি সহ একটু কম টাকায় পেয়ে যান, তাতে আমার মনে হয় ক্ষতি নেই, নিয়ে নিতে পারেন। মাহবুব হোসেন, ভাই 2022 সালে OnePlus 9R কেনা কি ঠিক হবে? নিতে পারেন, এটা তো খুব বেশি পুরনো ফোন না, মানে এই সময় দাঁড়িয়ে নেওয়া যায়। গুড নাইট, আপনার দেখা বর্তমানে সেরা ইউআই কোনটি? ভাইয়া বর্তমানে অবশ্যই আইফোনের iOS যথেষ্ট ভালো লাগে আমার কাছে, সেরাই মনে হয়। দেন যদি অ্যান্ড্রয়েডের দিকে আসি আমরা, হ্যাঁ OnePlus-এর অক্সিজেন ওয়েস একসময় ভালো ছিল, বাট এই সময় বলে আর কোনো লাভ নেই। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে স্যামসাংয়ের One UI-টা বেশ ভালো মনে হয়েছে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের আমাদের কমেন্টসের উত্তর। অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদেরকেও বাসায় ফিরতে হবে, ভিডিও এডিট করতে হবে, দেন আপনাদের জন্য আবার আপলোড করতে হবে। সো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন একটি আস্ক স্যামের পর্বে। টাটা।